ধুলিকণার ন্যায় কি যেন বাতাসের সঙ্গে মিলে মিলে বেড়ায়। আল্লাহ রাব্বুল আলামিনকে জানানোর পর আল্লাহ পাক বলেন, যাও জিবরাইল দেখে আসো সেটাকে। জিবরাইল আমিন সেখানে কাছে গিয়ে দেখে সেইগুলো আর কিছু নয়, দুনিয়ার জমিনের মসজিদ গুলো ধুলিকণার ন্যায় আসমানের উপরে ভাসতেছে, অক্ষত অবস্থায় ভাসতেছে। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেবেন জিবরাইল আমিনের, যাও বলো তারা কেন ধ্বংস হলো না, কেন কেন তারা ধ্বংস হলো না। জিবরাইল আমিনকে মসজিদগুলোর আল্লাহ পাক জবান দিয়েছেন, মসজিদগুলোকে প্রশ্ন করা হলো তোমরা কেন ধ্বংসপ্রাপ্ত হও নাই। এইবার মসজিদগুলো ডাক দেওয়া বলে, জিবরাইল আমিন রে, আমরা আল্লাহর ঘর মসজিদ, আমাদের সম্পর্কটা দুনিয়ার মানুষের সঙ্গে নয়, বরং আমরা মসজিদ, আমাদের সম্পর্কটা রব্বে কারিমের সঙ্গে আমাদের সম্পর্ক। জেরে বলেন মারহাবা। জিবরাইল আমিন বলল, ধ্বংস হলো না, তাহলে সম্পর্ক আল্লাহর সঙ্গে। বলে হ্যাঁ। জিবরাইল আমিন ফিরে গিয়ে রব্বে কারিমকে ডাক দেবেন, আল্লাহ দুনিয়ার জমিনের মসজিদগুলো ভাসমান অবস্থায়, তারা ভাসমান অবস্থায় আছে, তারা ধ্বংসপ্রাপ্ত হয় নাই, তারা বলে ধ্বংস হবো না। আল্লাহ পাক বলে, জিগাও তাদের গিয়ে কেন তারা ধ্বংসপ্রাপ্ত হবে না। এইবার এই মসজিদগুলো ডাক দিয়ে বলতেছে, জিবরাইল আমিন ধ্বংস হবে না একটা কারণে, আমার মসজিদ, আমি মসজিদকে যারা আবাদ করেছে, আমি মসজিদকে যারা আবাদ করেছে, মসজিদে যারা নামাজ পড়েছে, যারা এই পড়েছে, তাদেরকে জান্নাতে নেওয়ার আগ পর্যন্ত আমরা মসজিদগুলো ধর্মঘট করেছি, আমরা একজন ধ্বংসপ্রাপ্ত হব না। জোরে বলা যাবে কি একবার সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আমিনকে তৈরি করার পর জ্ঞান বিবেক সব দিয়ে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন সব দিয়ে দেওয়ার পর জিবরাইল আমিন ডাক দেবেন, রব্বে কারীম, আল্লাহ পাক আপনি আমাকে তৈরি করলেন, আমারে সৃষ্টি করলেন। সুবহানাল্লাহ বলবেন। জিবরাইল আমিনকে আল্লাহ পাক তৈরি করেছেন, সৃষ্টি করেছেন, আপনার আল্লাহ পাক বানায় নাই। এই জোরে বলেন না কেন, বানাইছেন? আল্লাহ পাক আপনাকেও তৈরি করেছেন, দুনিয়ায় পাঠিয়ে দিয়েছেন। আমার প্রিয় ভাইরা, আমার প্রিয় বন্ধুরা, এইবার জিবরাইল আমিন ডাক দেবেন, আল্লাহ পাক আপনি আমাকে তৈরি করলেন, আমাকে সৃষ্টি করলেন, আল্লাহ পাক আপনি আমাকে তো রূহ দিয়ে দিলেন, আমি তো এখন সবকিছু বুঝি। রব্বুল আলামিন আপনি যেহেতু আমার রব, তাহলে আমি জিবরাইল আমিনকে এমন একটি কাজ শিখা দেন, যেই কাজটা করলে আপনি মালিক, আপনি খলিক খুশি হয়ে যাবে। জিবরাইল আমিন এত বড় জলিল কদর একজন আল্লাহ পাকের নূরের ফেরেশতা, এই নূরের ফেরেশতা, এত দাপটওয়ালা ফেরেশতা, এত জলিল কদর একজন ফেরেশতা, যার মাথাটা আসমানে, তার পথটা হলো জমিনের নিচে পর্যন্ত। আল্লাহ রাব্বুল আলামিন তাকে 600 খানা নূরের পাকা দিয়ে দিয়েছে। রাব্বুল আলামিন এত ইজ্জত, এত সম্মান তাকে দেওয়ার পরেও আল্লাহ পাককে ডাক দেবেন, আল্লাহ পাক বলেন তো আল্লাহ পাক কোন কাজ করলে আপনি খুশি হবেন? সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেওয়ানা জিবরাইল আমিন, আমি খুশি হয়ে যাই আমার কোন বান্দা, আমার কোন বান্দি যদি আমি রব্বুল আলামিনের কুদরতের কদমে একবার সিজদা লাগায় দেয়, আমি আল্লাহ রাব্বুল আলামিন বড় খুশি হয়ে যাই। আমার প্রিয় ভাইরা, আল্লাহ পাক তাহলে সিজদা পেলে খুশি হয়ে যায়, জিবরাইল আমিন সিজদা করার জন্য প্রস্তুত আছে। আমরা কি রেডি হতে পারি না? জীবনে যতদিন বাঁচবো আল্লাহ রাব্বুল আলামিনের ঘর মসজিদে আমরা নামাজ পড়বো, সিজদা করব। হাতটা উঠায়া বলেন, জোরে বলেন ঠিক কিনা ভাই? আমার প্রিয় ভাইরা, জিবরাইল আমিন এখন সিজদায় পড়ে রইলেন। সুবহানাল্লাহ। জিবরাইল আমিন সিজদায় পড়ে রইলেন। উনি মনে একটাই চিন্তা, এর পূর্বে কোনো চিন্তা তার নাই। চিন্তা একটাই, রব্বুল আলামিন নাকি সিজদায় খুশি হয়ে যায়। তো বারবার সিজদা দিয়ে কি হবে? একটা সিজদা দিয়া কেদা প্রমাণ করেছে 40,000 বছর পার করে দিয়েছে। সুবহানাল্লাহ বলেন। 40,000 বছর পার করে দিয়েছে জিবরাইল আমিন একটা সিজদায়। এইবার জিবরাইল আমিন চিন্তা করলো, এক নাই দুই নয়, 40,000 বছর পর্যন্ত সিজদা দিয়ে রইলাম,
একটা বারের জন্য আল্লাহ রাব্বুল আলামিন বললেন, জিবরাইল আমিন রে, তোমার সেজদায় আমি রব্বে কারিম খুশি হয়ে গেছি, মাথাখানা উঠায় দাও। সুবহানাল্লাহ। এই কল্পনা যখন জিবরাইল আমিনের মনের মধ্যে লেগে গেছে, এমন সময় আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলে, জিবরাইল আমিন রে, তোমার মাথাখানা উঠাও। মাথা উঠালেন, আল্লাহ পাক ডাক দিয়ে বললেন, জিবরাইল আমিন রে, তোমার মনে যে কল্পনা তোমার মধ্যে বাসাটা বেঁধেছে, তুমি মনে করছো তোমার সেজদায় আমি খুশি হই নাই, এরকম ভাবাটা তোমার ভুল হয়েছে, বরং আমি আল্লাহ পাক তোমার সেজদায় বড় খুশি হয়ে গেছি। আমার প্রিয় ভাইরা, আমার প্রিয় বাবাজিরা, জিবরাইল আমিন আল্লাহ পাকের কুদরতি কদমে সেজদায় পড়ে রইলেন 40,000 বছর পর্যন্ত। কিন্তু আমাদের বয়স 50 হয়ে যায়, 60 হয়ে যায়, 70, 80 বছর হয়। এমন মুরব্বী বাবাজিরা আছে, হুসুট খেয়ে পর্যন্ত পশ্চিম দিকে একবারও পড়ে না। এরকম মুসল্লি বুদ্ধি এই এলাকার মধ্যে নাই। এরকম মুসলমান জোরে বলেন আছে না নাই? দাড়ি পেকে গেছে, পুরো পেকে গেছে, মোষ পেকে গেছে, এখনো চা স্টলে বসে বসে বলে, একটা চা বানাও আমার জন্য। আছে না নাই? একটা চা বানাও আমার জন্য, আদা দিও, এলাচি দিও, লিগার দিও সামান্য, একটা চা বানাও আমার জন্য। কি সুন্দর গান বলেছে। চা খাবে আর এই কথা বলবে? বলেন তো আমার ভাইরা, যখন দাড়ি পেকে যায়, আল্লাহর হাবিব বলেছেন, যখন বান্দার দাড়ি পেকে যায়, চুল পেকে যায়, এই চুল দাড়ি পাকার নিশানা হলো মৃত্যুর খবর। আল্লাহ পাক তার সামনে তুলে ধরেছেন। আওয়াজ করে বলেন, কথা বলেন ঠিক কিনা? তারপরে আবার কিছু ভণ্ডরা আছে, বলেন মসজিদ ঘরে আল্লাহ থাকে না। এই বলেন আছে না নাই? বাংলাদেশে আছেন এরকম করে? মসজিদ ঘরে আল্লাহ থাকে না বাবা মৌলানা, মসজিদ ঘরে আল্লাহ থাকে না। আবার কি কয় জানেন? শোনার পরে সুবহানাল্লাহ করবেন না, মারহাবা বলবেন না, নাউজুবিল্লাহ বলবেন, এটা আপনাদের উপর ছেড়ে দিলাম। হস্ত আর পদ করিও না ধৌত, চক্ষু করুন তোমার নাসিকা, মন পরিষ্কার তোমার হয়ে গেলে ভাই ওজুর দরকার লাগে না। সুবহানাল্লাহ কোন? যাক আলহামদুলিল্লাহ। একবার চিন্তা করেন, এই রাধাকান্তপুর নতুন গ্রামের কিছু ভাইরা আছে, ভ্যান চালায়, রিক্সা চালায়, দিন মজুর আছে না নাই বলেন? জ্ঞান বুদ্ধি বেশি নাই, হাফেজে কোরআন হয় নাই, আলেমে দিন হয় নাই, হয়তো বা তার সন্তানকে হাফেজি লাইনে পড়াচ্ছে, বা কোনো সন্তানকে আলেম বানানোর জন্য চেষ্টা করছে, এরকম মুসলমান আছে না নাই? তেমন শিখে নাই, মাত্র 5-7টা সূরা দিয়ে নামাজ কালাম পড়ে। তারপরে এই সামনে যখন আপনার লঞ্চ ঘাটের এই পাশে যখন এই বাজার ওখানে যায়, দেখবেন চাষটালে দিয়ে এইরকম যদি গান শোনে, তাহলে মানে সাধারণ এই মুসল্লিদের মধ্যে একটা মনের মধ্যে খটকা লাগবে কিনা? মনের মধ্যে খটকা লেগে যাবে। চিন্তা করবে, নামাজের মধ্যে সেজদার মতো সেজদা যদি হয়, একটা সেজদাতেই যদি সারা জীবন পার হয়ে যায়, আর একটা সেজদা দিলেই যদি কিল্লা ফতে হয়, তাহলে তো আমার বেশি নামাজ পড়বার দরকার নাই। এক ভান্ডারির সঙ্গে আমার সাক্ষাৎ হয়ে গেল পূর্বাঞ্চলের জমিনে 300 ফুটের পাশে। আমার প্রিয় ভাইরা, কুড়িল বিশ্বরেট পার হয়ে 300 ফুট শুরু হয়ে যায়। বাংলাদেশের মধ্যে সবচেয়ে স্মার্ট রাস্তা 300 ফুট। 300 ফুট মানে 300 ফুট চওড়া। এরকম 300 ফুট চওড়া এই পূর্বাঞ্চলের রাস্তা ছাড়া সারা বাংলায় এক জায়গায় পাওয়া যাবে না। খুব